আলাইকুম বোন, তোমাকে কি বুঝাবো? আমাকে একজন বলছে যে আঙ্কেল, আপনি এত বক্তব্য দেন, মেয়েরা কি অন্যায় করছে। বাবা শোনো, যেদিন তুমি একদম ছোট মানুষ, তারপরে তোমার পরনে কাপড় সবসময় দিয়ে থোয়া লাগে। আর একটা একটা ছেলে মানুষ, উনি যদি কালে দৌড় সে খাওয়া সে ন্যাংটা ঘুরলেও তাকে কেউ মাইন্ড করে না, তাকে কেউ কোনো দিন দোষারোপ করে না। একটা ছেলে দেখো কথা করছে ভালো মতন স্পষ্ট মতন, দৌড় পাড়তেছে, খেলাচ্ছে ন্যাংটা উলুঙ্গে, হ্যাঁ মানুষ ওইটা দ্বিধাবোধ করতেছে না। আর একটা ছোট্ট মেয়ে যদি ন্যাংটা হয়ে থাকে, আবা করে এই তোমার মেয়ে কাপড় পরাও, তোমার মেয়ে পেন পরা দাও, তোমার মেয়ের পণ্যে কাপড় নাই কে। আর একটা ছেলে বড় হ্যাঁ ন্যাংটা ঘুরতেছে, তারপরে কয় না যে তোমার ছেলে তাড়াতাড়ি কাপড়টা পরাও। তাহলে মা বোনেদের ইজ্জতের কত দাম, কাক বুঝাবো? যদি তোমরা বোঝো বাবা, অল্পতেই বুঝে যাবে। আর না বুঝলে সারাদিন আমি পচাল পারলে তোমরা বুঝবে না। তোমরা কত বড় দামি জিনিস, তোমরা কত বড় ভালো জিনিস, এক আল্লাহ পাকই জানে। তাই আমি মা বোনদের কাছে বলবো যে একটা পুরুষ বড় হয়ে গেলেও উলুঙ্গে হ্যাঁ হাঁটতে পারে, আর একটা মেয়ে গেদামিও উলুঙ্গে হ্যাঁ হাঁটতে পারে না। তাহলে তোমরা কি বুঝলে? এই জন্য তোমরা পুরুষকে সম্মান করো, তোমরা সম্মানের পাত্র, তোমরা পুরুষকে সম্মান করো। তোমার বাবা মা কোনো দিন ওই লোকের সাথে দেখা নাই, সাক্ষাৎ নাই, যে কোনো ওসিলায় মনে করো যে ওই লোক দেখাশোনা হয়েছে, ওই সাথে বিয়ে হয়েছে, কোনো দিন তার দেহ নাই, যাও নাই। এই দেশের মেয়ে মনে করো পাবনা জাতের মেয়ে বিয়ে হয়েছে সিলেট, তার সাথে সংসার করে খাওয়া লাগতেছে। তাহলে তোমরা সেইভাবেই চলো, স্বামীকে নির্যাতিত করো না। স্বামীকে নির্যাতিত করা ঠিক না। আইন সবসময় মেয়ের পক্ষে, পুরুষের পক্ষে কোনো আইনই নেই। আপনি থানায় যাবেন, কোর্টে যাবেন, খালি মেয়েদের পক্ষেই আইন, পুরুষের পক্ষে আইন নেই। মেয়েরা যে পুরুষে কত নির্যাতিত করতেছে এর ভাষাই প্রকাশ করা যায় না। অনেক ভাই কাঁদে বলছে যে ভাই আপনি যে কথা কয়েছেন কথাগুলো ভালো, কিন্তু আমরা কোন জায়গায় প্রকাশ করবো, কোন জায়গায় প্রয়োগ করব। আমরা যদি কোনো বিচার নিয়ে যাই কমে যে শালা বলবি না, তাহলে ও বেটা চাওয়ালি না। আর ওই বউ ঘুরিয়ে যদি খালি একবার খালি কয় যে কা পুরুষ, ও আমাকে বিয়ে করছে, আমাকে জীবনভর আমার দেহটা নষ্ট করে দিয়েছে, পুরুষ ঠিক না, তাহলে মনে করেন পুরুষের জান শেষ। খালি একবার কবি যে ওর সমস্যা আছে, ওর বেদি আছে, ও পুরুষ না, তাহলে মনে করেন ওই পুরুষের বিচারশালী শেষ। আর একটা মেয়ে জল কিছু নাও কা, ওই মেয়ে যা জল খালি খালি কয়া যায় যে আমাকে আমার স্বামী মারিছে, গালাগালি পাড়ছে, যৌতুক চাইছে, তাহলে তার কেস হয়ে যাবে। তো মা বোন, তোমরা সব কিছু বুঝে শুনে হিসাব নিকাশ করে চলো, পুরুষকে নির্যাতিত করো না।